আপনাদের আজকে আসার সময় চোখে পড়ল দক্ষিণ 24 পরগনা জায়গা একটা আছে, ওর নাম ভাষা 14 নম্বর পৈলান। পেরিয়ে এলাম, আমতলার আগে পড়ে না? হ্যাঁ বাবারে, আপনাকে ফোন করে বলছে গুরুদেব পৈলানে আসে। বিশাল ভিড় হয়ে গেছে, জ্যামে পড়ে। কী ব্যাপার, ভিড় কেন? স্বামীনারায়ণ মন্দিরে যাচ্ছে সব, মন্দিরে বিকেলবেলা আমি দোকানপাট বসে ভিড় হয়েছে। এখন একটা বড় মেয়ে বাবা আমার সঙ্গে গাড়ি থেকে নেমেছে, বুঝলেন? নেমে শুধু জামাটাকে নিচের দিকে টানছে। ওর বাপ বলছে আর টানিস নি রে মা, এরপর টানলে ছিঁড়ে যাবে। এত শয়তান, ও মন্দিরে এসছে কি পরে আসতে হয় জানে না। ছোট একটা শর্ট প্যান্ট পরে চলে এসছে মন্দিরে, ওই হাফ প্যান্ট ওই হলো আর কি। আর মেদিনীপুরে শর্ট প্যান্ট বলি, এইটুকু প্যান্টটা পরে। হ্যাঁ সরা, ছোট পোশাক পরাকে যারা আধুনিকতা মনে করে, আমার মনে হয় তার থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। ওরা পোশাকই পরে না, এমনি ঘুরে বেড়ায়। হ্যাঁ, বাবা মায়েদের লজ্জা লাগা দরকার ছেলে মেয়েদেরকে ওইটুকু পোশাক কিনে দেওয়ার। যখন তোমার ছেলে মেয়ে প্রথম পড়েছিল, তুমি সেদিন যদি বাধা দিতে, আজকে তোমার সম্মান মাটিতে লুটিয়ে যেত না, আজকে তারা পড়তে সাহস পেত না। সুযোগটা তুমি করে দিয়েছ, তুমি করে দিয়েছ। এই ঠিক আমাদের কীর্তনীয়দের মতো এই যে ইউটিউব ছেলেগুলো ছুটে এসেছে ভিডিও করার জন্যে। মনে রাখবেন, আজকে আমরা কীর্তনীয়রা যত যার ফুটুনি সব ইউটিউবের জন্য। এরা না থাকলে কিন্তু এত প্রচার আমাদের হতো না। যেই যা বলো, এরা আমাদের প্রচার সারা বিশ্বে করেছে। কেন? সোশ্যাল মিডিয়া, মানুষ দেখছে। যে ভালো কথা বলে তার প্রচার বেশি হয়, যে খারাপ বলে প্রচার কম হয়। এরা না থাকলে আমাদের প্রচার কেউ করতে না। কিন্তু আমরা যেই ঘাটে খাল পেরিয়ে গেছি, কুমির এখন শালা। হ্যাঁ, এখন আমরা এরা যখন ক্যামেরা বসায়, আমরাই বলি তুলে নাও তুলে নাও তুলে নাও, ক্যামেরা তুলে নাও তুলে নাও। হ্যাঁ, আবার কোনো কোনো দলে বাজিয়া পোষা আছে, সে আবার ইউটিউবার ডেকে বলে আমাদের কীর্তনিয়া বলল ভিডিও করতে গেলে 2000 টাকা। কেন রে, তোমার টাকা তোমার কিছু দেবে? তুমি তো কমিটির কাছে গান টাকা নিয়ে গান করতে এসেছো। তাও বেকার ছেলে ও যদি করে খায়, তো তোমার অসুবিধা কিছু? তোমার অসুবিধা কি যায় করে যদি খায়? কেউ কেউ মুখে বলছে নি, পিছনে একটা ফেস্টুন লাগিয়ে দিচ্ছে, আসলে দল উঠছে, এইটুকু বোর্ড বানানো আছে, বুঝলেন? ওইখানে চিঠি দেয় ভিডিও করা নিষেধ। ওরা দেখে চুপ চুপ করে সব ক্যামেরা না মালপত্র নামিয়ে নিল, আর চলে যাবেন, আর একটা ব্যবসা শুরু করে দিয়েছে। মনে রাখবেন, এদের জন্য আমাদের এত প্রচার। তাই এদের পেটে লাঠি দিয়ে আমরা যেমন উঠেছিলাম, ঠিক তেমনি পড়ে যাব আবার। কেউ কেউ কোনোদিন একা খাবো এটা নিয়ে বাঁচতে পারে না। সবাইকে নিয়ে খেতে হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। হ্যাঁ, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভগবানকে তপস্যায় সন্তুষ্ট করেছে, ব্রহ্মাকে দিয়ে বর চাইছে, প্রভু কি আমার যেন পৃথিবীতে সবার থেকে সবার ঘরে যা যা আছে আমার যেন সব ডবল হয়ে যায়। ভগবান মনে মনে ভাবছে বেটা বড় শয়তান, হ্যাঁ একে এর মতো করে বর দিতে হবে। কি বললো জানো? এই সব তুই যা চাইবি তোর ডবল হবে, কিন্তু তার থেকে 1 গুণ বেশি তোর পাড়ার লোকের হবে। তুই সেইটা বুঝে চেয়ে দেখ। তখন তো বোঝেনি, হরসে চেয়ে নিয়েছে। এবারে ঘরে বসে চোখ বন্ধ করে চাইছে আমার ঘরে একটা কালার টিভি, পাড়ার লোকের 2টো করে। কেন? ভগবান তো কথা দিয়েছিল যা বলবে একটা করে 1 গুণ। আমার বউয়ের গলায় একটা সোনার চেন, সকলের পাড়ার বউয়ের গলায় একটা করে চেন, 2টো করে যা চাইবে। ও দেখছি শালা কষ্ট করলাম আমি, আর বড় লোক হচ্ছে পাড়ার লোক। এইবারে যে ক্ষমতা আমি পেয়েছি, ক্ষমতার অপব্যবহার করব। কি? ও ভগবানকে বলছে প্রভু কি কালকে সকাল থেকে যেন আমার একটা পা খোঁড়া হয়ে যায়। ওটা 2টো হবে পাড়ার লোকে। ও মনে মনে ভাবছে আমি একটা খোঁড়া পা নিয়ে তবু ভিক্ষা করবো, তোদের তো 2টো খোঁড়া, তোরা কোথায় যাবে? রাত 12টার সময় তোমরা হাসছো। আমি শুধু মাঝে মাঝে ভাবি যে কি করা উচিত, আমাদের সংসারে থাকা উচিত না সব ছেড়ে দিয়ে বনে চলে যাওয়া উচিত? কেন বলুন দেখি? এই যে এত বড় করোনা হয়ে গেল, যে টলি চালায় তাকে গিয়ে বলছে দাদা কেমন আছো? বলে ভাই খুব একটা ভালো নেই, মোটামুটি
কোন রকম বেঁচে আছি কেন? মনে রাখবে, গরিবরা সব ভাতা পাবে, মধ্যবিত্তরা পাবে ত্রাণ, আর বড় লোকরা শুধু সাবান দিয়ে হাত ধুয়ে যান করোনায়। সব হাত সব। হ্যাঁ, টলিওয়ালাকে গিয়ে বলে কেমন আছে, বলে মোটামুটি আছে। ভালো কথা। যে লোকটা ছোটখাটো ব্যবসা করতে বলে কেমন, দোকান তো বন্ধ দাদা, মোটামুটি আছে। যে লোকটা স্কুল মাস্টারের চাকরি করে ওকে বলবো, ও তো বেশি বসে 80,000 গুনিয়ে নিচ্ছে। কেউ মাস্টার থাকলে আবার রাগ করবে নিয়ে না। হ্যাঁ, ও গুনিয়ে নিচ্ছে। আমাদের তো কীর্তন টীর্তন সব বন্ধ। ওকে ওকে গিয়ে বললাম মাস্টার মশাই কেমন আছে, খুব একটা ভালো নয় ভাই, মোটামুটি। সেটা ভ্যানালাও বলছে মোটামুটি, দোকানদারও বলছে মোটামুটি, মাস্টারও বলছে মোটামুটি, তাহলে ভালো আছে কে? আমার মাকে বললাম মা কেমন আছো, বলে আমি ভালো আছি। কেন? বলে রোজগার নাই, আলু ভাতে নেব, রেশনের চাল খাবো, মালা ধরবো, নাম করবো, শটে শিখে নিয়েছি। ব্যাস। তা আমি চিন্তা করলাম তাহলে ভালো যদি থাকতে হয় নাম করতে হবে। গোড়া পেতে হলে গোড়া ধরো, গোড়া ধরে নাম করো, দেখবে জগতের কোনো দুঃখ তোমার কানে আসছে না। হ্যাঁ, যে মায়েরা বিকেলবেলা পাড়ার মোড়ে গিয়ে দাঁড়ায়, যে মায়েরা ঘাটে বাসন মাজার সময় বাসন নিয়ে গিয়ে সকালবেলা দাঁড়ায়, যদি বাবাদের কোনোদিন সুযোগ হয় ওই একটু আলোচনাটা শুনিয়ে দেখো, দেখবে প্রধানমন্ত্রী কি দিয়ে ভাত খেয়েছে কালকে রাত্রে, ওই আলোচনা ওখানে হচ্ছে। ওখানে সব পাবে, সব। আর বিকেলবেলা যখন বয়স্ক লোকগুলো চায়ের দোকানে গিয়ে বসে, যদি পারো একবার ওই আলোচনায় কান গলিও, দেখবে শুধু সব ওই রাষ্ট্রপতি ঠাকুরদার নাম কি ওইখানে আলোচনা হচ্ছে ওইখানে। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন দাদা সব দিন তো অন্য আলোচনা হচ্ছে, আসুন না একটু ভগবানের কথা বলি, না না ভাই বাজার করতে হবে ভাই, উঠতে হয় না, খুব ব্যস্ত হবো না, শরীরটা ভালো না, পেটে গ্যাস হচ্ছে, হয়তো মা বুকটা ব্যথা, কালকে শুনবো, কালকে শুনবো। আপনি সঙ্গে সঙ্গে ডেকে বলুন, আরে আমাদের লক্ষ্মীকান্তপুরে ওই যে বৃহস্পতিবার দিন রাত 9টায় যে ছেলেটা গাইতে হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, তার সম্পর্কটা শোনো শোনো, ওই কি তুই গোপাল কৃষ্ণনগর কি নামটা, হ্যাঁ মেদিনীপুর, হ্যাঁ ঠিক, খুব ভালো ভালো কথা বলে, হ্যাঁ আসল ঘটনা শুনেছ, বলে কি কি, ব্যাগ রেখে দিয়ে লুঙ্গি ধরে কান বাড়াচ্ছে, কি হয়েছে কি হয়েছে, বিয়ে করেছে 3 বার, শুধু বলিয়ে দেখুন, ব্যাস ব্যাগ রেখে দিয়ে বসে পড়বে। এবারে বলুন বাজার করবেন নি, বলে আজ রাত্রে মুড়ি খেয়ে কাটাবো, তারপর বল। ভালো কথা লোকে শোনে না, যত বাজে কথা লোকে শুনবে। আর মানুষ সত্যি কথা বলতে কনফিউশনে পড়ে গেছে। কেন? একজন গিয়ে বলছে তুলসী মঞ্চ ডান দিকে রাখবে, একজন গিয়ে বলছে বাঁ দিকে রাখবে। আমাকে ফোন করে দাদা আমি কোথায় রাখবো, আমি কোথাও রাখতে পারি, উপরে টাঙিয়ে রাখবো। কীর্তনিয়াদের মধ্যে যে মারামারি শুরু হয়েছে, হ্যাঁ সাধারণ মানুষ কদিন পরে পাগল হয়ে রাস্তায় বেরিয়ে পড়বে ভোটের প্রচারের মধ্যে। কে কাকে ইউটিউবারে ভিউয়ারে ছাপি যেতে পারে সেই লড়াই, কি করলে ভাইরাল হবে কথা। আরে ভাইরাল হলেই কি হলো, ধরে রাখতে হবে। একসঙ্গে বলবেন কে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমিও কিন্তু সে দল থেকে বাদ নয়। আসার পরেই জেঠু আমাকে জিজ্ঞাসা করছিল, ওই যাবো এই কৃষ্ণ ভাই কি এত টাকা কোথায় রাখছো,
আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে বুঝলেন, প্রত্যেকদিন সন্ধেবেলা খোল কর্তাল নিয়ে সেই মন্দিরে আমি একবারে গায়ের জোরে হরিনাম গাইতাম। মেয়েগুলো সব স্কুল থেকে যেত, ওরা গিয়ে ওর মাকে বলছে, ও মা গোপাল কৃষ্ণ পাল খেপে গিয়েছে গো, পাগল হয়ে গেছে, হরিনাম গাই। আমি খেপা হরিনাম গাইছি বলে। হ্যাঁ, আর এই ফুচকা দোকানদার আমাকে ডেকে আই লাভ ইউ বললো, কি গলা, মনে কুমার শানু গাইছে। আমি হরিনাম গাইছি, আমাকে খেপা বলছি, আর ও ফুচকা দোকানে ওকে ডেকে চলছে, দারুণ গলা বাবা। উচ্চস্বরে বলবে, একদম পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরিনাম নয় ভাই মোদের ভব পারের করি, ভব পারের করি, প্রেমানন্দ সবাই মিলে বল নিদাই গৌর হরি হরি হরি। মা লক্ষ্মী মাডুদাসকে প্রসাদের থালাটা হাতে দিয়ে চলে গিয়েছে। প্রসাদটা আপন মনে সেবা করে থালাটা পিছনে রেখে দিয়ে আবার নাম গাইছে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পাণ্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল, কি জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য সোনার থালা কোথায় গেল? সবাই মিলে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়, সঘনে ধাইয়া যায়, যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যায়, তাহাতে মিলিলা যায়, তাহাতে মিলিলা যায়। মাধুদাসকে চোর বদনাম দিয়ে সবাই মারতে মারতে আধমরা করে ফেলে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলো। অনেকক্ষণ পরে যখন মাধুদাসের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখে জগন্নাথের দিকে তাকিয়ে বলে উঠল, হে জগন্নাথ, আমি তো চুরি করিনি, তুমি নিজে প্রসাদ পাঠিয়েছ, নিজে মার খাইয়েছ, আর নিজে আমার চোর সাজিয়েছ। আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে চলে যেতে যাবে এমন সময় পথ আগলে দাঁড়িয়েছে স্বয়ং জগন্নাথ। মাধু, কে? আমি জগন্নাথ। শোনো, মনে রেখো, যে করে আমার আশ আমি করি তার তমনাশ, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তাকে আমি দেই বনবাস, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হই তার চরণের দাসের অনুদাস। তুমি এত কষ্ট করেও যখন আমার চরণ ছাড়নি, এবার আমি তোমার চরণের দাস হব। ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে। রোজ রাত্রিতে জগন্নাথ বেশে বন্ধু আসে দেখা করার জন্যে মাধুদাসের সঙ্গে। আর দেখা করতে যখন আসে, একদিনকে বন্ধু এসে মাধুদাসের সামনে দাঁড়িয়ে বলছে, মাধু, একটা মনের গোপন কথা বলবো। কি কথা? শোন না। কি? ওরে চল না মাধু, কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু, কাঁঠাল চুরি করতে যায়,
চল না মাধু কাঁঠাল চুরি করতে, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা। মাধু দাস বলছে তুই ভগবান হয়ে আমাকে নিয়ে চুরি করতে যাবি? শোন না, ওরে বড় আশা ছিল মনে, ছিল মনে মাধুরে বন্ধুরে 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 ওরে বড় আশা, বড় আশা ছিল মনে, ছিল মনে। কি জানিস? ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। বড়ই আশা বড়ই আশা বড়ই আশা ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে। মাধু দাস বলছে যদি ধরা পড়ে যাই, এই চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি পড়ো ধরা ভাঙবে দাঁতের গোড়া। ওরে ভয় নেই তোর যদি মোরা, 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 কাছে ধরা পড়ে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, মাধু কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে, ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। মাধুরে বন্ধুরে 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 দুই বন্ধুতে মিলে হাতে হাত ধরাধরি করে ঝাঁপ দিয়ে পড়ল রানীমার কাঁঠাল বাগানে। মাধব ওই দেখ গাছের ওপরে পাকা পাকা কাঁঠাল, চলে যা গাছে উঠে পড়, বেড়ে নিয়ে আয়, দুজনে খাবো। ভগবান দাঁড়িয়েছে নিচে, দুজনে খাবো, তুই যাবি ঘরে আমি যাব মন্দিরে। কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে। মাধু দাস বলে আমি উঠতে পারবো নি, বুড়ো বয়সে পড়ে গিয়ে হাড় ভাঙলে জোড়া লাগবে না, তুইও। ভগবান বলে আমার কাপড় চোপড়ের অনেক দাম, আমি পারবো না, তুইও। মাধু দাস বলছে তাহলে তুইও পারবি না আমিও পারবো না, তাহলে গাছে কাঁঠাল থাক, গোফে তেল দিয়ে লাভ নেই, তুই চলে যা ঘরে আমি যাই মন্দিরে। ভগবান দিয়েছে সর্বনাশ, সামান্য কাঁঠালের জন্যে কাঁঠালটা না পাড়াতে লীলাটা প্রকাশ করবো কি করে, পাড়া উঠাতে হবে তো, মহিমা প্রকাশ করতে হবে তো। ভগবান বলছে হ্যাঁ রে, একটা বুদ্ধি করলে হয়নি কি, যদি আমরা চুরিটা ভাগ করে নিই। মাধু দাস বলে ভাগ আবার কি, তোর সঙ্গে এসেছি মানে এমনি ভাগ হয়ে যাচ্ছে, একটা বুদ্ধি কর না কি। আমি নিচে বসবো, ভগবান বলছে আমার কাঁধে তুই বসবি, আমি দাঁড়াবো, আমার ওপরে তুই দাঁড়াবি, গাছে ওঠার দরকার নেই। এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরবি পাকা কাঁঠাল, চুরি ভাগ হচ্ছে, তোরও কষ্ট হোক আমারও একটু হোক। মানুষ বড় চালাক জানেন, চুরির ভাগ দিচ্ছে ভগবানকে। কি করে? ভগবানের নামে মুরগির দোকান খুলল, শ্রীকৃষ্ণ বয়লা সেন্টার, রডেল 230, হ্যাচারি 160। ওকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ রে ভগবানের নামে মুরগির দোকান খুললি? বলে আমার একা কেন পাপ হবে, ঠাকুরেরও একটু হোক। কি যন্ত্রণায় পড়েছে ঠাকুর। মা কালীর নামে জুতোর দোকান, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, জুতো ভরিয়ে দিচ্ছে, হাত দুলিয়ে লোকে বাড়ি নিয়ে যাচ্ছে। ওকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তুই মা কালীর নামে জুতোর দোকান করলি?
বলে বেশি লাভ করলে আমি একা চুরি হব নি, মাও চুরি ভাগ পাবে। মোটা মালা যে মাকে পরাই তা সেটা কি হবে, এখান থেকে লাভ করেই তো পরাবো। বাস, এক জোড়া জুতো বিকে 100 টাকা লাভ, বিরাট চলছে। লাভ কম করো, সেল বেশি করো, ব্যবসা বেশি চলবে। লাভ বেশি করবে, সেল কম করবে, গান কমিয়ে যাবে। 80,000 টাকা নেবে, 20 পালা গান হবে। 40,000 টাকা নেবে, 200 পালা গান হবে। কোনটা লাভ? আমি আমারটা বলছি আর কি, চলো। হ্যাঁ, এই বলে উঠে দিয়েছে গাছে, গাছে হ্যাঁ গাছে উঠি দিয়ে মাধুদাস এক হাতে ধরেছে পাকা কাঁঠাল, আর এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল। হ্যাঁ, একটা লোক ভগবানের মন্দিরে পুষ্পাঞ্জলি, যে মায়েরা বসে আছেন, মায়েরা তো মায়েদের বিবেচনা বোধ। রক্ষা করো মায়েরা, বাবা। পুষ্পাঞ্জলি দিতে গেছে, জানো কালকে আমাদের গান ছিল আমাদের মেদিনীপুরে, মায়েরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। ঠাকুরমশাই বলছে, বলো জয় জয় দেবী চরাচর সারে। মায়েরা বলছে জয় জয় দেবী। ঠাকুরমশাই কি আওয়াজ কমে গেল কেন? পিছনে দেখছে, কুচো যুগ শোভিত মুক্তাহারে, আমার লালটা, আমার লালটা, আমার লালটা। জুতো জুতো জুতো, লাল জুতো। ঠাকুরমশাই বলছে যে পুজোর দিকে মায়ের দিকে মন নেই, জুতোর দিকে মন। ঠাকুরমশাই, মা তো মন্দির থেকে পালিয়ে যাচ্ছে নি, জুতো পালিয়ে গেলে আর আসবে না। ঠাকুরমশাই, মা থাক, জুতোর দিকে লক্ষ্য। ব্যাস, সেই একবারে পুষ্পাঞ্জলি দিয়ে হাত জোরে করে মাকে প্রণাম করতে গেল। আর ছেলেদের পুষ্পাঞ্জলি মারাত্মক, মায়ের চরণে ফুল ছোড়ে নি, মেয়ের গায়ে ফুল ছুটছে। আরে পুষ্পাঞ্জলি এখানে ওখানে ফুল দিস কি জন্য? হ্যাঁ, যেই প্রণাম করতে প্রণাম করে উঠেছে, জুতো গলিয়ে গায়ে হয়ে গেছে। এইবারে তো মাথা খারাপ, কি হবে? জুতো তেড়ে মেড়ে মন্দিরে যাচ্ছে, বলে মায়ের কাছে নালিশ করব, আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার দায়িত্ব নিতে পারবে? বাস, মন্দিরে গিয়ে মাকে নালিশ করবে কি, আবার মুখ শুকনো করে ঘুরে আসে। লোকে বলছে নালিশ করলেনি, বলে দূর, সরস্বতী ঠাকুরকে নালিশ করতে গেছিলাম, তার নিজের পায়ে তো জুতো নাই, তারটাইকে পরে পালিয়েছে। যে নিজের পায়ে জুতো রাখতে পারেনি, সে কি আমার জুতো পারবে? কেমন কেমন সব মানুষ থাকে দেখো। ঠাকুর মশাই বলে তোমাদের এই সিদ্ধান্তের আমি সমাধান করতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কাঁঠাল গাছে উঠে মাধুদাস কাঁঠাল ধরে মোচড় দিচ্ছে। কাঁঠাল তো আর আম নয় যে চটকা দিলে ছিঁড়ে আনবে। কে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূল্য বেতের মূল্য ধামাকুলো। ব্যাস, আপনাদের লক্ষ্মীকান্তপুরে দেশ স্বাধীন হওয়ার পরে পরে একটা ইংরেজ এসেছিল। যেদিনকে ওই ইংরেজটা এই বাজারে এসেছে, সেদিনকে লক্ষ্মীকান্তপুরে হাট বাজছিল, বুঝলে। আর ও বেটা হাটে গিয়ে দেখছে বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, জীবনে চোখে দেখেনি এত বড় ফল। ও এখন গিয়ে দোকানদারকে বলছে, হোয়াট ইজ দিস? খুব গন্ধ ভালো উঠেছে না, সুগন্ধ উঠছে, হোয়াট ইজ দিস? দোকানদার আবার ইংরেজি জানে না। ও চিন্তা করছে এক খদ্দার হাত ছাড়া করলে হবে না। আমি ইংরেজি জানিনি তো কি হয়েছে, বাঙালি হার মানবে না, খাড়া হয়ে তল চলে যাবে, চিত হয়ে ভাসবে না। বড় যদি হতে চাও ছোট হও আগে, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বানায় বড় সেই হয়। বলে ও কবিতার কথা কবিতায় রাখো, আমি তো সিদ্ধান্ত ঠিক করব, আমি হার মোটে মানব নি। বাবা রে, অপরাধ নেবেননি আপনারা আমার কথায় কেউ। একটা কীর্তন দল ওই নদী পেরিয়ে সোনাখালির দিকে গিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তারপরে আমি যখন পরের দিন গান করতে গেছি, আমাকেও সেই বাড়ির মা মাছের ঝোল খাওয়াবে। আমি বলি, মা হরিনাম করলে যে মাছের ঝোল খেতে নাই, তুমি জানো না? তা বলছে, জানেন, আগের দিন যে কীর্তনিয়া এলো সে আমাকে এসে বলিয়ে গেল, পেঁয়াজ রসুন ছাড়া জিরা বাটা দিয়ে মাছের ঝোল খেলে ও নিরামিষের সমান। ওকে বুঝিয়ে খেয়ে চলে এসেছে। শালা আমি বলি এ সিদ্ধান্ত আমি দিতে পারবো না, বইতে লেখা নাই, বইয়ের বাইরে চলে গেছে সব। বাবা, ওটা ওর বইতে লেখা আছে যে তোমাকে বলে গেছে। যাক, তুমি আলু ভাতে ভাত দাও, আমি খেয়ে গান করতে যাই, গান বাড়ি যাবো। তারপর
তারপরে উঠে বাঙালিকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দিস। বাঙালি তো ইংরেজি জানে না, টুগলি করা বিদ্যে। ও ইংরেজকে বলছে স্যার দিস ইজ কাঁঠাল। মানে ওই পর্যন্ত শিখেছে, বুঝলেন না? হোয়াট ইজ কাঁঠাল স্যার? দিস ইজ খাঁজ কাটা, খাঁজ কাটা, খাঁজ কাটা, ভেতরে ভর্তি বিচার এন্ড ভেরি সুইট, একটু আঠা। যেমন শিখছে বলে দিচ্ছে। তাই ইংরেজ বলছে হাউ মাচ ফর দিস, দাম কত? ও বুঝেছে কিন্তু ইশারা করছে। ও মনে মনে ভাবছে স্যার দিস ইজ অনলি 20 টাকা কিলো। বলে দিয়েছে, আর প্রচুর টাকা তো, গিভ মি 1 পিস, দিয়ে দাও। ও সব থেকে বড়টা দিয়েছে, 25 কেজি ঘাড়ে তুলে দিয়েছে। ও কাঁধে করে নিয়ে যাচ্ছে। কোথায় বলুন? যে হোটেলে উঠেছে সেইখানে। তা কাঁঠাল নিয়ে যাচ্ছিস, কোনো মাকে জিজ্ঞাসা করে জেনে নে কিরম করে ছাড়াতে হয়। সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস, না বুঝে করলে চাষ অকালে সর্বনাশ। ও নিয়ে গিয়ে ফাড়া দিয়েছে, আঠায় হাত ভরিয়ে গেছে। খাজা কাঁঠালের আটা, বুঝতে পারছেন তো? সাবান দিয়ে ধুচ্ছে, ছাড়িনি। তো ওর মাথায় আবার আমার থেকে বড় চুল ছিল। তো কি করলো বেটা, যখন দেখছে কোনোভাবে কিছু হচ্ছে না, চুল আমার মতো খোকড়া চুল, চুল জড়িয়ে গেছে। এবারে চুলে চিরুনি চলেনি, কি হবে উপায়? সেলুন দোকানে গিয়ে বলছে কিছু হবে? হবে, বসুন। সে দোকানদার তো আরো মারাত্মক। নরনাং নাপিত ধূর্ত পক্ষী ধূর্ত বায়সা। মানুষের মধ্যে নাপিত সব থেকে ধূর্ত। নাপিতের 16 চুঙো বুদ্ধি। পৃথিবীতে যত জীবজন্তু আছে না, কারো 8 চুঙো, কারো 3 চুঙো, কারো 5 চুঙো। নাপিতের 16 চুঙো বুদ্ধি, সবার উপরে। ও চৈতন্য মহাপ্রভুর ছবি এনেছে। ওই যে বলে আপনার চুলে শুধু এই কাটিং চলবে, আর কোনো কাটিং চলবে না। এই কাটিং, এই যায়, এই যায় কাটিং। কাঁচি চলবে নি, শুধু খুঁত চলবে। তো ও মনে মনে হয় যে দে, আর কি করবি, চলবে নি যখন তাহলে আর দে। ব্যাস নেড়া করে ছেড়ে দিয়েছে। ঠিক ওই সময় জয়নগর থেকে একটা ছেলে হেঁটে আসছিল। ওর মা মরে গিয়েছে বলে শ্রাদ্ধ করেছে, সে নেড়া হয়েছে। ওকে ডেকে ইংরেজটা বলছে তুইও কি আমার মতো কাঁঠাল খেলি রে? ও বলছে মরণ, আমি খাবো কি জন্যে? নেড়া হয়েছিস? আমার মা মরে গেছে, আমি ওই জন্য নেড়া হয়েছি। ওই ইংরেজটা ঘুরে ওকে বলছে আগে তো বলবি মা মরে গেলে কাঁঠাল খেতে হয়, তাহলে খাবার মরার পরই খেতাম।